হ্যালো গাইস, ওয়েলকাম টু ম্যাথস উইথ মনোজিৎ। আমরা আগের দিন দুটো ভিডিওতে, প্রথম ভিডিওতে ম্যাথের সিলেবাস এবং দ্বিতীয় ভিডিওতে একক ঘরের অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আশা করে থাকবো তোমরা ভিডিওটা দেখেছিলে। না দেখে থাকলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ভিডিওটা দেখে নিও। আজ থেকে আমরা শুরু করব সুবীর দাসের প্রশ্ন উত্তর সলভ। এই সুবীর দাস বইটি ডাব্লিউবি, পিএসসি, রেলের গ্রুপ ডি, এনটিপিসি, ডাব্লিউবিসিএস, প্রাইমারি টেট, সি টেট এবং বিভিন্ন যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই উপযুক্ত। তাই আজকে আমরা এই সুবীর দাস বইয়ের এই প্রশ্ন উত্তরের সলভ শুরু করব। কোনো অঙ্ক বাদ না দিয়ে ওয়ান বাই ওয়ান আমরা প্রত্যেকটা অঙ্কই করতে থাকব। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার 2 থেকে 3টে ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করব। ভিডিওগুলো একটু বড় হবে, তোমরা অধৈর্য হয়ে যেন স্কিপ করবে না, ধৈর্য সহকারে প্রত্যেকটা ভিডিও দেখবে এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেখবে, তাহলেই তোমরা উপকার পাবে এবং আমাদের এই যে প্রচেষ্টা সেটা সফল হবে। চলো দেরি না করে শুরু করা যাক এই সুবীর দাসের প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা তত্ত্ব। আচ্ছা চলো, প্রথম প্রশ্ন, প্রথম চারটি মৌলিক সংখ্যা সমষ্টি কত? তাহলে প্রথম চারটি মৌলিক সংখ্যা কি কি? প্রথম হচ্ছে 2, 3, 5, 7। তাহলে প্রথম চারটি মৌলিক সংখ্যা সমষ্টি 7, 5, 12 আর 3, 15 আর 2, 17। তাহলে প্রথম কোশ্চেনের উত্তর 17। নেক্সট কোশ্চেন, 60 ও 75 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? 60 ও 75 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? 60 আর 75 এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো আছে আমরা দেখব। 60 এর 75 61 আছে, 63 নেই, 67 আছে, 69 নেই, 71 আছে, ভুল বললাম, 61 আছে, 67 আছে, 69 নেই, 71 আছে, 73 আছে। তাহলে এখানে বলেছে চারটের মধ্যে সমষ্টি কত? তাহলে এই চারটে যোগ করলে 3 আর 7 আর 3 10, 10 আর 2 12, হাতে 2, হাতে 1, 7 আর 14, 14 আছে 20, 26 আর 1 27, 272। পরের প্রশ্ন আসি, বলেছে 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কতটাই? 4টে নয়। আর বলেছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 এর পিঠে 2টো শূন্য। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 এর পিঠে 2টো শূন্য দিয়ে বিয়োগ করলে কত হয়? 9, 9, 8, 9। তাহলে অ্যান্সার হচ্ছে 9899। নেক্সট 4 নম্বর, বলেছে নিচের সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? নিচের সংখ্যাগুলোর মধ্যে 4টে অপশন আছে, 187, 273, 683 আর 91। 4টে অপশন আছে, এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? দেখো 187 যেটা সেটা হচ্ছে 187 যেটা সেটা মৌলিক সংখ্যা হবে না। 273 যেটা সেটা 3 9 27, 3 দিয়ে যাচ্ছে, 91 হচ্ছে 3 দিয়ে কাটাকুটি করলে 91টা 7 এবং 91। আর এইটাকে হচ্ছে 3 6 18, 3 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে না, 6 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে 7 গুণে 14 47, এটাও যাচ্ছে না, 9 দিয়ে যাচ্ছে না, 11 দিয়ে যাচ্ছে, এটা 11 দিয়ে ভাঙা যাচ্ছে। তাহলে এটার মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? 683। চলো 5 নম্বর অঙ্ক, বলেছে নিচের সংখ্যাগুলোতে কোনটি পরস্পর মৌলিক? পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলবো? যখন দুটো সংখ্যার মধ্যে দুটো সংখ্যার গসাগু হবে 1, তখন সেই সংখ্যাগুলিকে পরস্পর মৌলিক সংখ্যা বলবো। যেমন 2, 5, এদের গসাগু কত? 1, এদের এই গসাগু কত? 1। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে পরস্পর মৌলিক। 3, 5, 5, 7, অনেক সংখ্যা আছে। এবার আমরা অপশনগুলো দেখবো। ফার্স্ট অপশন আছে 101, 37, 101, 37। তাহলে এটাকে আমি যদি গসাগু করি, এর গসাগু হবে 1। তাহলে এখানে পরস্পর মৌলিক সংখ্যা কোনটা? এইটা। আমি তাও দ্বিতীয়টা দেখিয়ে দিচ্ছি। 187, দ্বিতীয় অপশন হচ্ছে 187,
আর 11, এই দুটোর গসাগু হচ্ছে 11। এটা 11 দিয়ে ভাগ করলে মিলে যায়, ওই জন্য গসাগু 11। তাহলে এইটা হচ্ছে পরস্পর মৌলিক। তাহলে পরের গুলো হয়ে যাবে 87, অপশন 3-এরটার গসাগু আছে 37 এবং অপশন 4-এরটার গসাগু আছে 41। 6 নম্বর বলেছে 15,015 এর মৌলিক উৎপাদক গুলি কোনটি? অপশন আছে। তাহলে 15,015, তাহলে মৌলিক উৎপাদক আমাকে বার করে নিতে হবে। 15,015 এর মৌলিক উৎপাদক বার করবো। মৌলিক উৎপাদকের জন্য সংখ্যাটাকে আমাকে ভাঙতে হবে। তাহলে প্রথমে কত দিয়ে ভাঙি? 10 3 দিয়ে ভাঙি। 3 5 15, 0 0, 3 5 15। 5 দিয়ে ভাঙি, 5 0 0 1। এবার কত দিয়ে যাবে? 11 13। 11 দিয়ে 7 দিয়ে ভাঙি, 7 একে 7, 3 30, 4 7 28, 3। 7 দিয়ে ভাঙলাম, তারপরে কত দিয়ে? 11 দিয়ে ভাঙি, 11 আর 13। তাহলে এখানে মৌলিক উৎপাদক কোনটা পাচ্ছি? 2 নাই, 3 5 7 11 13, অপশন ডি। 3 5 7 11 13, অপশন ডি। আচ্ছা, নেক্সট অঙ্ক, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক? কোনটি মৌলিক? অপশন আছে 823 343, 823 343, 221 143। 823 এর মধ্যে এই যে সংখ্যাটা আছে এটাকে 11 দিয়ে ভাঙা যায়। এটা 11 দ্বারা বিভাজ্য, তাহলে এটা মৌলিক সংখ্যা হবে না। এই যে 221, এটা 7 দুগুণে 14 9, 21 11, এটাও 11 দিয়ে ভাঙা যায়, এটাও 11 দিয়ে ভাঙা যায়। ঠিক আছে, সরি ভুল বললাম, 11 দিয়ে ভাঙা যাচ্ছে না, এটা 13 দিয়ে ভাঙা যাচ্ছে। 13 কে 13, 9 91, হ্যাঁ 13 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, 13 দিয়ে ভাঙা যাচ্ছে। আর এই যে 143, সেটা 11 দিয়ে ভাঙা যাচ্ছে। 143 সেটা 11 দিয়ে ভাঙা যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কোনটা? এইটা, যেটা এটাতে ভাঙা যাচ্ছে না, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর এগুলো বাদ বাকি সব যৌগিক সংখ্যা। চলো তারপর এটা 8 নম্বর। 8 নম্বর অঙ্ক কি বলেছে? 8 নম্বর অঙ্ক বলেছে 301 ও 320 মধ্যে মৌলিক সংখ্যা কটি? 301 আর 320 মধ্যে মৌলিক সংখ্যা কটি? মৌলিক সংখ্যা কটি মৌলিক সংখ্যা আছে? 301 আর 320 মধ্যে 302 মৌলিক সংখ্যা নাই, 303 ও নাই, 305 ও নাই। তাহলে 307, এটা কি মৌলিক সংখ্যা? 307, হ্যাঁ মৌলিক সংখ্যা। 307, 309 নাই, 309 নাই, 311, 311, 311। তাহলে 311, 309 হবে না, 311, 313, 313, 317, 317, 317, 307, 311, 313, 317। নেক্সট অঙ্ক, 9টা বলেছে অনেকটা বড় অঙ্ক, কিন্তু ওটা নামে বড়, কিন্তু অঙ্কটা খুবই সহজ। বলেছে এ বি সি এখান থেকে এক্স ওয়াই জেড পর্যন্ত মোট 26টি সংখ্যা। মানে আমাদের যে অ্যালফাবেট আছে, ইংরেজি যে বর্ণমালা, সেখানে 26টি সংখ্যা আছে। এ থেকে শুরু করে জেড পর্যন্ত মোট 26টি সংখ্যা। কি বলেছে? 26টি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলে আগের দিন বলেছিলাম, যে 1 থেকে শুরু করে সমস্ত সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে যে তারপরে বলেছে স্বাভাবিক সংখ্যা হলে x মাইনাস এ, x মাইনাস বি, x মাইনাস সি, এরকম চলতে চলতে x মাইনাস ওয়াই, x মাইনাস জেড, x মাইনাস জেড। তাহলে দেখো, এগুলো সবই যদি স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে x মাইনাস এ, x মাইনাস বি, x মাইনাস সি, এরকম করতে করতে প্রথমটা আসলে x মাইনাস এ, তারপরটা আসলে x মাইনাস বি, এরকম করতে করতে একসময় আসবে x মাইনাস এক্স। তাহলে 26টার মধ্যে x মাইনাস এক্স তো পড়বে, তারপরে x মাইনাস ওয়াই আসবে, তারপরে x মাইনাস জেড। তাহলে এখান থেকে চলতে চলতে x মাইনাস জেড। ঠিক আছে, x মাইনাস জেড। তাহলে x মাইনাস এক্স যখনই আসবে, এটার ভ্যালু কত?
জিরো। তাহলে জিরোর সাথে আমরা যে কোনো সংখ্যা গুণ করলে আমার অ্যান্সার কত হবে? জিরো। তাহলে দেখেছো অঙ্কটা খাতা কলম ধরাই লাগবে না, অঙ্কটা আমরা মুখে মুখে ইজিলি করতে পারতাম। চলো নেক্সট। আচ্ছা নেক্সট বলেছে 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তাদের মানের পরিবর্তন হয় না তার বর্গ। অঙ্কটা কি বলেছে? 10 থেকে 50 এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যার, এর মধ্যে কোন মৌলিক সংখ্যার আমরা অঙ্কদ্বয় মানে কি একক আর দশক দুটোকে আমরা পরিবর্তন করলেও তার মানের কোনো পরিবর্তন হবে না, তার স্কোয়ার চেয়েছে বা বর্গ চেয়েছে। তাহলে এর মধ্যে আমার কি কি মৌলিক সংখ্যা আছে আমি সেগুলোকে দেখে নেব। 11, 13, 17, 19 এই মৌলিক সংখ্যাগুলো পাচ্ছি। আচ্ছা এত আমার বার করারও লাগবে না, বলেছে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে একই অঙ্ক থেকে কোনগুলো, যেগুলো একই রকম দেখতে হয়। তার মানে 11 একই রকম দেখতে, 22 একই রকম দেখতে, তারপরে 33 একই রকম দেখতে, এদেরকে চেঞ্জ করলেও কোনটা এককের অঙ্ক কোনটা দশকের অঙ্ক বোঝা যায় না। তাহলে আমার 10 থেকে 50-এর মধ্যে কোন সংখ্যাগুলো এরকম পাবো সেগুলো দেখবো। 11 পাচ্ছি, 22 পাচ্ছি, 33 পাচ্ছি, 44 পাচ্ছি, এই চারটে সংখ্যা পাচ্ছি যাদের অঙ্কদের স্থান পরিবর্তন করলে তাদের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এর মধ্যে আমার কি মৌলিক সংখ্যা কোনটি? 11। এবার তার বর্গ চাইছে, তার বর্গ 11 বর্গ তো 121। চলো নেক্সট অঙ্ক যাই। 11 নম্বর। 11 নম্বর বলেছে দুটি সংখ্যার যোগফল 30 ও বিয়োগফল 18। তাহলে এই সংখ্যাগুলো অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। অঙ্কটা দুটো ভাবে করা যায়, দুটি সংখ্যার যোগফল 30 আর বিয়োগফল 18। তার মানে দুটো সংখ্যা আমি a প্লাস b ধরতে পারি 30 আর বিয়োগফল 18। এখান থেকে অপনয়ন করে অঙ্কটা করা যায়, কিন্তু আমরা যেটা করব, আমরা এটা এরকম অঙ্ক আমরা সামনে অনেক ক্ষেত্রেই পাবো যাদের দুটো সংখ্যার যোগফল দেওয়া থাকবে আর বিয়োগফল দেওয়া থাকবে, বড় সংখ্যা চাইতে পারে ছোট সংখ্যা চাইতে পারে। যাই চাক আমাদের ঘাবড়ানোর কিছু নেই। তাহলে আমার এখানে দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে আর বিয়োগফল দেওয়া আছে। সবসময় মাথায় রাখবে বড় সংখ্যাটি হবে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 30 যোগ 18 বাই 2 মানে 48, 48 ভাগ 2 24। আর ছোট সংখ্যাটি হবে 30 বিয়োগ 18, দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে এখানে 12, 12 ভাগ 2 মানে 6। ঠিক আছে, তাহলে আমি কি করব, যখন দুটি সংখ্যার যোগফল দেওয়া থাকবে আর বিয়োগফল দেওয়া থাকবে, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। বড় সংখ্যা চাইলে আর ছোট সংখ্যা চাইলে দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ। নেক্সট অঙ্কে আসি আমরা। নেক্সট অঙ্ক বলেছে 12টা দুটি সংখ্যার যোগফল 64, আবার এসে দুটি সংখ্যার যোগফল 64 আর বিয়োগফল 36। ছোট সংখ্যা, এবার ছোট সংখ্যা দিয়েছে, তাহলে ছোট সংখ্যা কত হবে? দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এই দুটো বিয়োগ করলে কত হচ্ছে? আর 14, 4 2 28, 28 এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? আমার 14। তাহলে ছোট সংখ্যাটি কত পেলাম? 14। নেক্সট অঙ্ক। 13টা বলেছে, সরি হ্যাঁ 13টা দুটি সংখ্যার যোগফল বলেছে 18, দুটি সংখ্যার যোগফল 18 আর বিয়োগফল বলেছে 12। তাহলে আবার একই ধরনের অঙ্ক, যোগফল দেওয়া আছে বিয়োগফল দেওয়া আছে, কি চেয়েছে আমার? সংখ্যা দুটি গুণফল। আমার কোনো দরকার নেই, আমার দুটো সংখ্যা বার করে সেই দুটো গুণ করতে চেয়েছে। তাহলে একটা সংখ্যা কি পাবো? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 18 আর 12 যোগ করে কত হয়? 30, 30 দিয়ে 2 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা পাচ্ছি আমি, বড় সংখ্যাটা পাচ্ছি 15। আর 18 বিয়োগ 12 বিয়োগ করে 6, 6কে 6 ভাগ 2 মানে 3। তার মানে কি একটা বড় সংখ্যাটি পাচ্ছি 15 আর ছোট সংখ্যাটি 3। তাহলে এদের গুণ করলে কত হয়? গুণফল চেয়েছে 3 15 45, অপশন ডি। আচ্ছা নেক্সট অঙ্ক 14 নম্বর। নেক্সট অঙ্ক 14 নম্বর বলেছে দুটি সংখ্যার গুণফল, এবার গুণফল দেওয়া আছে, দুটি সংখ্যার গুণফল 128 আর ভাগফল বলে দেওয়া আছে 2। বড় সংখ্যাটি কত? এইটাও আমার মনে রাখতে হবে। আমি অঙ্কটা এইভাবে করতে পারি, দুটি সংখ্যার গুণফল x × y 128 আর দুটি সংখ্যার ভাগফল 2।
এবার এখান থেকে আমি সলভ করতে পারি কি করে, এই দুটো গুণ করে দেবো, এই দুটো গুণ করলে ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 256 বেরোবে। এই দুটোকে আমি দেখিয়ে দিচ্ছি আর পরে শর্টটাও দেখিয়ে দেবো। দুটো গুণ করে দিলাম, তাহলে ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত বেরোলো 256, তার মানে এক্স এর ভ্যালু 16, তার মানে বড় সংখ্যাটি কত 16 আর ছোট সংখ্যাটি কত 8। এই যে 16কে 2 দিয়ে ভাগ করলে 8 বেরিয়ে যাবে। আর যদি শর্টে করতে যাই, এটা তো আমরা বড় লং এ গেলাম, যদি শর্ট ট্রিক্সে করতে যাই আমাকে তো অঙ্কের সময় বাঁচাতে হবে। এটা মনে রাখতে হবে, দুটি সংখ্যার গুণফল আর ভাগফল দেওয়া থাকলে, দুটি সংখ্যার গুণফল আর ভাগফল দেওয়া থাকলে বড় সংখ্যাটি সবসময় বার হবে, বড় সংখ্যাটি বার হবে রুট ওভার এই দুটোর গুণফল, মানে 16। ঠিক আছে, আর ছোট সংখ্যাটি কি, এই যে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 8। ক্লিয়ার? নেক্সট অঙ্কে আসি। এটা মনে রাখতে হবে যোগফল আর বিয়োগফলের মতো। নেক্সট অঙ্কে আসি। নেক্সট অঙ্ক বলেছে 15 নম্বর, তাই তো 15 নম্বর। আচ্ছা, বলেছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1575 আর ভাগফল হচ্ছে 7। দুটি সংখ্যার গুণফল 1575 আর ভাগফল 7, তাহলে কি চেয়েছে আমার ছোট সংখ্যাটি, তাহলে আগে প্রথমে বড় সংখ্যাটি শর্টে করে নেবো। বড় সংখ্যাটি কত 1575 ইন্টু 7। এবার আমার এটা দেওয়া আছে, আমি কি এটা গুণ করব, আমি কি এটা গুণ করবো বর্গমূল করবো না, গুণ করে বর্গমূল করবো না, আমি সিম্পল 1575 কে ভাঙবো। 5 দিয়ে ভাঙলে 3 5 15, 5 15 75, 5 দিয়ে ভাঙলে 5 6 30 63। তাহলে দেখো আমার এখানে দুটো 5 পাচ্ছি, বর্গমূলে দুটো 5-এর জায়গায় আমার কটা বেরোবে, একটা 5। এখানে 63 থাকছে, 63টাকে যদি আমি 7 দিয়ে ভাঙি 9 থাকছে, তাহলে এইখানে এই 7 এই 7, এই 7 কত হচ্ছে 7, আর এই যে 9, 9 এর বর্গমূল 3। যদি বুঝতে না পারো আমি ডিটেলসে লিখে দিচ্ছি। এটাকে 1575 থেকে দুটো 5-এ ভাঙলাম, একটা 7-এ ভাঙলাম, একটা 9-এ ভাঙলাম, আর একটা 7 আমার এক্সট্রা ছিল। তাহলে এই দুটো 5-এর জায়গায় আমি একটা 5 দিলাম, দুটো 7-এর জায়গায় একটা 7 দিলাম, আর 9 এর বর্গমূল কত 3। তাহলে এই তিনটে গুণ করে 3 7 21, 105। তাহলে বড় সংখ্যাটি পাচ্ছি 105। ছোটটা কি করে 7 দিয়ে ভাগ করে বেরিয়ে যাবে, ছোট সংখ্যাটা 7 দিয়ে ভাগ করে দেবো, আর 7 একে 7, 5 7 35 15। তাহলে ছোট সংখ্যাটি কত হলো আমার 15। এটা গেল 15 নম্বর অঙ্ক। আচ্ছা 16 নম্বর অঙ্কটা আসি। ষোলো নম্বরে আসি। 16 নম্বরে বলেছে 561 এর মৌলিক উৎপাদকের যোগফল কত। একই অঙ্ক, তাহলে 561 এর মৌলিক উৎপাদক সংখ্যা কোনগুলো, আর এটাকে কত দিয়ে ভাঙবো, 3 দিয়ে ভাঙছি। 3 8 54, সরি 3 8 84, 3 17 51, 3 18 54, 3 18 54, 2 21, 3 7 21, 187, 11 দিয়ে ভাঙি, 11 11, 7 11 77। তাহলে কি কি মৌলিক উৎপাদক পাচ্ছি, 3 11 আর 17। এবার উত্তর চেয়েছে কি এর যোগফল, যোগ করে দেবো 28 31, যোগ করে কত আসছে 31। নেক্সট 17 নম্বর। নেক্সট 17 নম্বর অঙ্ক কি বলছে, বলেছে 3 0 4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত। 3 0 4 এর মধ্যে যে 3 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যা, মানে 3 অঙ্কে যে সমস্ত সংখ্যা পাবো তাদের যোগফল। তাহলে আমি দেখি কি কি সংখ্যা পেতে পারি। তাহলে 3 অঙ্কের সংখ্যা প্রথমে 3 0 4, এটা একটা পাচ্ছি, এই দুটো অল্টারনেট করে দিলাম 3 4 0। পরেরটাই শূন্যকে রাখলে এখানে দেখো যে শূন্যকে রাখি 3 4, এটা কি 3 অঙ্কের সংখ্যা, না এটা 3 অঙ্কের নয়, এটা 2 অঙ্কের সংখ্যা। যেহেতু সামনে 0 আছে তাহলে আমি এটা নিতে পারছি না। আর 0 4 3 এই দুটোকেও এটাও নিতে পারছি না, তাহলে আমি এই দুটো সংখ্যা পেলাম। আর 4 সামনে রেখে পাবো 4 0 3 4 3 0, এই টোটাল এই কটা সংখ্যা পেলাম। তাহলে এইগুলো সংখ্যাগুলো কি বলেছে, যোগফল। যোগফল 4 আর 3 7 7, 6 4 10 14, 1477। 1477। নেক্সট 18 নম্বর অঙ্ক।
18 নম্বর অঙ্ক দেখি কি বলেছে। বলেছে একক ঘরের অঙ্ক 337 টু দি পাওয়ার 337 এর একক ঘরের অঙ্ক নির্ণয় করতে বলেছে। আগের ভিডিওতে আমরা একক ঘরের অঙ্ক খুব ডিটেলসে বুঝেছিলাম, ঠিক আছে। আশা করে থাকবো তোমরা ভিডিওটা দেখেছো, না দেখলে ডেসক্রিপশনে লিংক থাকবে, আগে দেখে নেবে, না হলে তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারবে না, ঠিক আছে। আজকে আমরা স্পিডলি করবো যেহেতু আমরা সলভ করাচ্ছি, তাই যদি কনসেপ্টের ভিডিও দরকার তাহলে কনসেপ্টের ভিডিও ডেসক্রিপশনে আছে, তোমরা দেখে নেবে। আজকে আমরা ডাইরেক্ট করবো, আজকে কনসেপ্ট হবে না। এবার 337, তাহলে এটা একক ঘরের অঙ্ক কি হবে, কি বলেছিলাম, 37 কে ভাগ করবো 4 দিয়ে, 4 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকছে, তাহলে 7 মতো জায়গা রাখবো, এটা একক ঘরের অঙ্ক 7। তাহলে 17টা কত হলো, সরি 18টা 7। নেক্সট 19 বলেছে 264 টু দি পাওয়ার, এটাও একক ঘরের অঙ্ক, 264 টু দি পাওয়ার 102 যোগ 264 টু দি পাওয়ার 103, 264 টু দি পাওয়ার 103। তাহলে এই যে 264 টু দি পাওয়ার, এখানে প্রথমে 2 কে যদি 4 দিয়ে ভাগ করে 2 ভাগশেষ থাকবে, 4 এর মাথায় যদি 2 বসাই, 4 এর মাথায় 2 বসালে 16, তাহলে আমার একক ঘরের অঙ্ক এখানে 6 পাচ্ছি। আর এখানে ভাগশেষ থাকছে 3, ভাগশেষ থাকছে 3, 4 এর মাথায় 3 বসালে 4 এর কিউব 64, আমার কত থাকছে 4, 4 আছে 10, তাহলে একক ঘরের অঙ্ক কত 0। যেহেতু 10 আছে, এটা 2 অঙ্কের অঙ্ক, তাহলে একক ঘরের অঙ্ক কত হবে আমার 0 বা 0। তাহলে 19 হয়ে গেল। এবার 20টা বলেছে 222 টু দি পাওয়ার 222 টু দি পাওয়ার 222 টু দি পাওয়ার 222, এটা একক ঘরের অঙ্ক নির্ণয় করো। তাহলে একই অঙ্ক 222 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, আমার 2 ভাগশেষ থাকছে, তাহলে 2 স্কয়ার 4, তাহলে একক ঘরের অঙ্ক কত 4। 21, তারপর 21 বলেছে n স্বাভাবিক সংখ্যা হলে, অঙ্কটা একটু লিখি টু দি পাওয়ার 4n যোগ 2 বলেছে n স্বাভাবিক সংখ্যা হলে, n যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে নিচের কোনটা, নিচের এই অঙ্কটার একক স্থানীয় অঙ্ক কত। তাহলে দেখো এখানে 4n আছে, n কি স্বাভাবিক সংখ্যা, ভালো করে জিনিসটা বুঝবে। n যদি স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু, আমার 1 থেকে, তাহলে 4 ইন্টু 1 মানে 4 ইন্টু 2 মানে 8, 4 ইন্টু 3 মানে কত 12। তাহলে এই যে সমস্ত গুলো আছে, 4 ইন্টু 3 মানে 12, তাহলে এই যে সমস্ত গুলো আছে এগুলো সবই 4 দিয়ে ভাগ যাচ্ছে, এই যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো সবই 4 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এই যে 4 এগুলো সবই কি 4 এর গুণিতক। তাহলে এটা যদি সূচকের নিয়ম অনুসারে আমি লিখতে পারি 3 ইন্টু 4n প্লাস 2, তাহলে এটাকে যদি আমি পুরোটাকে 4 দিয়ে ভাগ করি, আমি দেখবো যে এখানে শুধুমাত্র 3 পড়ে থাকে, 4n তো এটা অলরেডি 4 দিয়ে থাকছে, প্লাস এটা 3 এর গুণিতক, মানে এটা 4n ইন্টু 3 মানে এটা 3 এর গুণিতক হয়ে যাচ্ছে, তাই তো। 10 আর 2 29, ইন্টু 4n, তাই তো, 3 4 12 মানে 4 ইন্টু 3, হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে এই যে 3 ইন্টু 2 দিয়ে 12n, এই যে 12nটাকে আমি লিখতে পারি 4 ইন্টু 3n, 4 ইন্টু 3n, তার মানে এখানে আমি কি পাচ্ছি 4 ইন্টু 3 ইন্টু 1, মানে 4 ইন্টু 3, 4 ইন্টু পরেরটা কত হবে 4 ইন্টু 6, এগুলো সবই তো 4 দিয়ে ভাগ যাবে, এগুলো সবই তো 4 দিয়ে ভাগ যাবে, সবই 4 দিয়ে ভাগ যাবে। তাহলে আমার ভাগশেষ কত পড়ে থাকছে, আমার 0, ভাগশেষ আমার কত পড়ে থাকছে 0, কারণ এটা পুরোটাই, এটা যদি করি আমি 3 4 12, এইটা এটা 12, এটা 24, এগুলো সবই 4 দিয়ে অবশ্যই ভাগ যাবে। তাহলে পড়ে থাকছে কি আমার এখানে 0, ভাগশেষ কত 0, ভাগশেষ 0 হলে আমি 3 এর মধ্যে কত বসাবো 4, 3 এর মধ্যে 4 বসালে আমার একক ঘরের অঙ্ক কত হবো 1, কারণ 3 টু দি পাওয়ার হচ্ছে 81, একক ঘরের অঙ্ক 1, আর এদিকে 2 যোগ আছে কত হবে 3, ঠিক আছে। খুব ভালো অঙ্ক এটা। পরের অঙ্কে আসি।
আচ্ছা, নেক্সট অঙ্ক বলেছে 25^6251 যোগ 36^528 যোগ 73^54 এর একক ঘরের অঙ্ক বার করতে বলেছে। তাহলে আমি দেখবো এই যে 5, এখানে 5 আছে, 5 এর একক ঘরের অঙ্ক কি হবে? অলওয়েজ 5। এবার 6 এর এখানে 4 সাথে 28 ভাগ মিলেই আছে, তাহলে 6 এর মাথায় যদি 4 বসাই, 6 এর মাথায় যদি 4 বসাই, অবশ্যই 6 এর মাথায় 4 বসালে আমার 6ই আসবে, কারণ 6 এর ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। আর এখানে 3 আছে, এখানে 54 কে যদি 4 দিয়ে ভাগ করি, কত ভাগশেষ থাকছে? 4 তেরং 52, 2 ভাগশেষ থাকবে। তাহলে 3 এর মধ্যে 2 বসালে 9, তাহলে একক ঘরের অঙ্ক 9। তাহলে 9 আর 6 এর 5 11 আর 9 20, তাহলে একক ঘরের অঙ্ক তোমার 0। একক ঘরের অঙ্ক তোমার 0। আচ্ছা, নেক্সট 23 নম্বর বলেছে 55^3110 প্লাস 23^42 তাহলে একক ঘরের অঙ্ক বার করতে বলেছে 23। আচ্ছা, একক ঘরের অঙ্ক কি করে বার করবো? তাহলে প্রথমে এখানে 10, এখানে যে 5 আছে আমি দেখবোই না, তাহলে 5 এর একক ঘরের অঙ্ক 5, 5 এর একক ঘরের অঙ্ক 5। এবার এখানে 10 আছে, 10 কে যদি 2 দিয়ে ভাগ করি 2 ভাগশেষ থাকছে, সরি 4 দিয়ে ভাগ করে 2 ভাগশেষ থাকবে, তাহলে 3 এর স্কয়ার কত? 9 যোগ এখানে 2 কে যদি, এখানে 12 কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 3 ভাগশেষ, 0 ভাগশেষ থাকবে। তাহলে 2 এর মধ্যে আমার কত বসাতে? 0 হলে 4 বসাতে হবে, 4 বসালে 6, তাহলে 9 আর 6 15 বসে 20। তাহলে একক ঘরের অঙ্ক কত? এটা আমার 0 আসছে, তাই তো? হ্যাঁ, অপশন সি 0। ঠিক আছে, পরের অঙ্কে আসি। 24 বলেছে 11^1 প্লাস 12 স্কোয়ার প্লাস 13 কিউব প্লাস 14 4 প্লাস 15 5 16 6। ইজিলি 11 কত? 1 একক ঘরের অঙ্ক। একক ঘরের অঙ্ক বার করতে বলেছে। 2 এর স্কোয়ার কত? 4। 3 এর কিউব 27 মানে 7। আমি শুধু একক ঘরের অঙ্কগুলো বার করতে যাচ্ছি। 4^4 মানে 16 মানে 6, 5 হবে, 6 হবে, তাহলে 6 আর 6 12, 12 আর 8 20, 6 5 11, 11 আর 6 17, 17 সাথে 24 আছে 28, একে 29, যোগ করে 29, তাহলে একক ঘরের অঙ্ক কত আমার? 9। ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্ক আসি। পরের অঙ্কে আসি 25 নম্বর বলেছে 212 ইন্টু 323 512 ইন্টু 727 313 এর একক স্থানে অঙ্ক কত? এবার তাহলে কত? এখানে 16 আছে, মানে 16 4 দিয়ে ভাগ করলে 0 ভাগশেষ থাকবে, মানে 2 এর মাথায় 4 বসাবো, 2 এর মাথায় 4 বসালে আমার 16 আসছে, তাহলে একক ঘরের অঙ্ক 6 ইন্টু এখানে 12 মিলে যাচ্ছে, তাহলে 3 এর মাথায় 4 বসাতে হবে 81, মানে একক ঘরের অঙ্ক 1। আর এখানে 4 ভাগশেষ করলে 13 কে 1 ভাগশেষ থাকছে, এই 4 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকছে, মানে 7 এর মাথায় 1 মানে 7, 6 7 42, তাহলে একক ঘরের অঙ্ক তোমার 2। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাকবে, 25 পর্যন্ত। পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো শেষ করে দেবো। এই পুরো চ্যাপ্টারটি প্রায় 52টা অঙ্ক আছে। এই 52টা অঙ্কের মধ্যে সব একটা ভিডিওতে করলে অনেকটাই বড় হয়ে যাবে, তাই আমরা এই ভিডিওটিকে দুটো পার্টে ভাগ করেছি। নেক্সট দিন যে ভিডিওটি আসবে সেই ভিডিওতে এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়া হবে। এই ভিডিওটি যথাসময়ে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবে, এবং তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবে, যাতে আমরা অনেক স্টুডেন্টকে এই সুবিধা সলভের মাধ্যমে তাদেরকে সাহায্য করতে পারি এবং তারা যাতে আমাদের সাথে জুড়তে পারে। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, ধন্যবাদ।